রাধারানী নিবেদন। এই যে উত্তরাগস্টের এক অতুলনীয় পদ নিবেদন, রাধারানীর নিবেদনটা কি যদুনাথ দাস লিখেছেন। যদুনাথ দাস লিখেছেন রাধারানীকে তত্ত্বজ্ঞ বলছেন, রাধে যার জন্য অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছো, ওই দেখ প্রাণের প্রাণবল্লভ গোঠ থেকে ফিরছে। অট্টালিকার উপরে নয়, উপর থেকে নামিয়ে আয়। যদি একবার তোর প্রাণের প্রাণবধূকে তোর মন্দিরে নিয়ে যেতে পারিস। নিবেদন শুরু করলেন শ্রীমতী রাধারানী, শুনবেন। পরাণ বধূ হে রাধারানী বলছি, ওই না বেশ আইস আমার ঘরে, বধূ হে ওই না বেশে আইস পরাণ পরাণ বধূ হে ওই না বেশে আইস আমার ঘরে, পরাণ বধূ হে আইসো আইসো আর ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় আছি আমি। আর ওই না বেশে আইস তুমি, পরাণ বধূ হে বাবা বধূ বেশে আইস তুমি, ওই দাঁড়ায় আছি আমি। ওই না বেশে আইস তুমি, আর দাঁড়ায় আছি আমি। ওরে তুয়া পদ লইবার তরে, আর তুয়া বধূ লইবার তরে, এই যে কি বলছেন, ওই না বেশি আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছে আমি, তুয়া বধূ লইবার তরে। আহা বধূ আমি কতবার ঘাটে এলাম গেলাম, কতবার ঘাটে এলাম, কতবার ঘাটে এলাম গেলাম, কতবার ঘাটে এলাম গেলাম, তোমার ওই বদন দেখবো বলে আমি কতবার ঘাটে এলাম গেলাম, তোমার দেখবো বলে কতবার আমি গেলাম গেলাম।
পদ দেখবো বলে কতবার ঘাটে গেলাম। বাহ বধূ, আমি ঘাটে গিয়েছি অনেকবার, যমুনায় জল ভরেছি কলসির মধ্যে, আবার ভরা কলসির জল আবার যমুনায় ঢেলে ফেলে দিয়েছি। কেন? সময় নিয়েছি অনেকক্ষণ, যদি একবার তোমার বদনটা দেখতে পাই। কি নিবেদন! আমি কতবার ঘাটে এলাম গেলাম, কিন্তু তারপরেও তোমার দেখা পেলাম না। তোই না বেশি আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছে আমি তুয়া বধূ লইবার তরে। আর আমারও মন্দির মাঝে ওরে বিচিত্র পালঙ্ক আছে, আমারও হৃদয় বিচিত্র পালঙ্ক আছে, আর আমারও হৃদয় মাঝে বধূ বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তাহাতে সুখ দিবে তুমি বধূ, চরণ চাপিব আমি। তাহাতে সুখ দিবা তুমি, চরণ চরণ চাপিব আমি। আর দূরে যাবে বনবে আলিশ, আর তুমি যাবে দূরে যাবে, দূরে যাবে কি যাবে? রাধারানী বলল, বধূ তুমি আমারও মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে কি রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ। তুমি যে বনে গিয়েছ, গোঠ বিহার করেছ, তোমার আলিশ আর থাকবে না। আর আমার মন দিরে যাইয়া করু ফুরতাম বুল খাইয়া, আবার যাইয়া কর্পূরতা আর আবার ফিরে যাইয়া কর্পূরতা গুলো খাইয়া আর আমারও মন তীরে যাইয়া ওরে করু ফুরতাম বলা খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূরতা গুলো খাইয়া আলিশ করো
গিয়া আমি সকাল এবার নিবেদনটা কার? শ্রীমতী রাধারানী আমার মন্দিরে যান। কিন্তু কানাই এবার কি বলছে? এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখাগণ করল পয়ানি, বাহ! কানাই বলছে না না না, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়া। কানাই বলছে না রাধে, আমি মাকে কথা দিয়ে এসেছি সকাল সকালে ঘরে যাব, এখন তোমার মন্দিরে যাওয়ার সময় নাই। কিন্তু এই লীলা দর্শন করছেন কে? এই যে কথা হচ্ছে, এই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আছেন পদকর্তা যদুনাথ, যদুনাথ দাস। যদুনাথ দাস এবার কানাইয়ের চরণে নিবেদন করছেন, কানাই শ্রীরাম যেমন তোমার চরণে নিবেদন করলো, আমিও তোমার কাছে নিবেদনটা রাখি। কি রাখি? গোষ্ঠে তো আর সাক্ষাৎ মিলন নাই, রাধাকৃষ্ণের মিলন হবে কথায়? রাসে গিয়ে, রাসে গিয়ে রাধা গোবিন্দের সাক্ষাৎ মিলন। কিন্তু আমার বাসনা আমি তোমাদের যুগল মিলনটা দেখতে চাই। কিন্তু গোষ্ঠে তো যুগল মিলন নাই। ভক্ত আবেদন করেছেন ভগবানের কাছে, ভগবান তো ভক্ত বাঞ্ছাতরু, তিনি তো ভক্তের বাসনা পূরণ করবেন। কিভাবে করবেন? আহা, এই যে নিবেদন করতেছেন, আর কহে দাস যদুনাথ পুরাও হেম মেন সাদ, কহে তুমি এখনই সাত পূরণ করো, এখন নিষাদ পূরণ করো। আমার আর ভাগ্যে হয় কি না হয়, তুমি এখনই সাত পূরণ করো। আর ভাগ্যে হয় কি না, আর ভাগ্যে হয় কি না, এখনই সাত পূরণ করো। ঘুরে আর ভাগ্যে হয় কি না হয়, এখনই সাধ পূরণ করো। আমাদের আর ভাগ্যে হয় কি না হয়, এখনই সাত পূরণ করো। আমাদের আর ভাগ্যে হরি বল, হরি বল। হয় কি না হয়, বাবা বাবা, এখনই সাধ এই যে একটু
যে কীর্তন, কীর্তনের সঙ্গে যারা সঙ্গীত সম্বন্ধে জ্ঞান আছে, সঙ্গীতের সঙ্গে কীর্তনের একটা সমন্বয় যখন ঘটবে, সেটা যখন ক্লাসিক্যাল করে হবে, সেটা মধুর থেকে অনেক মধুরতম হয়। এই যে কীর্তনটি জীপত্তি গাইলাম, এটা একটা রাগের উপরে। এই যে আমার সঙ্গে মাস্টার আমাদের পার্থ ঠাকুর, বাংলাদেশ সবাই চিনি ওনাকে, হ্যাঁ, পার্থ চক্রবর্তী, জাতিতে কিন্তু ব্রাহ্মণ। হ্যাঁ, আমার কয় দাদা যাইতে পারবো না, পূজা আছে। আমি যে পূজা পরে আগে আসর করতে হবে, তো ঠিক এই যে সমন্বয়, তুমি এখনই সব পূরণ করো, তুমি এখনই সব পূরণ আমাদের আর ভাগ্যে হয় কি না এখনই সাধ পূরণ করো। আর ভাববে হয় কি না এখনই সব পূরণ আমাদের আর ভাগ্যে হয় কি না হয় বলি এখন সাধ পূরণ করো। আর ভাগ্যে ভক্তের মান রক্ষার্থে ভগবান কি করলেন? অট্টালিকার ছাদের উপরে দাঁড়িয়েছেন বৃষভানু রাজনন্দিনী, আর গোঠে দিয়ে যাচ্ছেন আমার কি অনাদিরাদি গোবিন্দ। এবার কি করলেন? ভক্তের বাসনা পূর্ণ করবার জন্যে রাধারানীর নয়ন পড়ল গোবিন্দের নয়নে, আর গোবিন্দের নয়ন পড়ল রাধারানীর নয়নে। এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো। ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, নয়নে নয়নে মিলন হলো। নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। তো যাক, আমাদেরও সময় শেষের দিকে। দাদা বলছে ভজন তো গাইছে, আর কত গাও, তো একটা শেষ বিদায়ী বেলা একটা লালন গীতি গিয়ে যায় নাকি? হ্যাঁ, এখন যত উপরে সমস্যা নেই। নইলে মোর দশা কি এমন আমি ওই চরণে দাসে যোগ্য ওরে মন আমি ওই চরণে
দাসী যোগ্য নইলে মোর দশা কি এমন হয় দয়াল মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসী যোগ্য ওরে দয়াল আমি ওই চরণের দাসী যোগ্য দয়াল ভাবে জানিলে প্রেমে জানিলে আর দাসী হতে চাই চরণে ওরে আর ভাবে জানিলে তুমি জানিলে আর দাসী হতে চাই চরণে ওরে ভাব দিয়ে ভাব রাখলে মনে ওরে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সেই রাঙা চরণ পায়ে দয়াল সেই সেই রাঙা চরণ পায়ে আমি ওই চরণের দাসী যোগ্য নই ওরে দয়াল আমি ওই চরণের দাসী যোগ্য নই নিজ গুণে পদার বিন্দু দেয় যদি সাই পদার বিন্দু তুমি নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই কৃপা সিন্ধু আমি তবে তোরি ভাব সিন্ধু আমি তবে তোরি এই ভাব সিন্ধু নইলে না দেখিও বাইরে না দেখিও আমি ওই চরণ দাসীর যোগ্য নয় আমি ওই চরণের দাসীর যোগ্য নয় আর অহল্যা পাশানি ছিল
প্রভুর চরণ গুণে মানবী হল ফকির লালন পথে পড়ে রইল ওরে ফকির লালন পথে ফকির লালন পথে পড়ে রইল ওরে যা করে সাই দয়াময় ওরে যা করে সাই দয়াময় আমি চরণের দাসী যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাসী যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় দয়াল ওরে মোর দশা কি এমন হয় আমি ওই চরণের কাছে যোগ্য নই ওরে দয়াল আমি ওই চরণের দাসী যোগ্য নই। তো যাই হোক 10:30 অবধি আমাকে বলা হয়েছিল, 10:30 বেজে গেছে। এবার গোপাল মায়ের কোলে ফিরল। না 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 রতনদা বহু খাটাইছেন, বহু খাটাইছেন, আর কত। আসে নাই? ওই তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব, তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব, তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় ভক্ত মাঝে রাখবো ছেড়ে দেব না। মদন মোহন গোডা আমার গোপী জনের মনোহরা, মদন মোহন গোড়া আমার গোপী জনের মনোহরা, ওই নয়নে নয়ন দেখে আর ফেরাবো না, আমি ওই নয়নে নয়ন দেখে আর ফেরাবো না, ছেড়ে দেবো না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। আমি যাব ব্রজের কুলি কুলি, মাগো ভক্তের চরণ ধুলি, আমি যাব ব্রজের কুলি কুলি, মাগো ভক্তের চরণ ধুলি, আমি ওই নয়নে নয়ন দেখে আর ফেরাবো না, আমি ওই নয়নে নয়ন দেখে আর ফেরাবো না, না না ছেড়ে দেবো না, আমার ছেড়ে দেবো না।
লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম হলো মরে লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম হলো মরে তুমি রাখো হরি বংশীধারী এও না তুমি রাখো হরি বংশীধারী আর ফিরাইও না আমার ছেড়ে দেবো না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় হিত মাঝারে ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না দানা ছেড়ে দেবো না তোমায় হিত মাঝারে রাখবো 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 ছেড়ে দেবো না। এবার কি করলেন মা নন্দ রানী করলেন নন্দরানী এই একজন আসেন এই প্রদীপটা দেখান আরতি করেন কে করবেন আরতি করে এটা বলতে শরম লাগে রানী বালক মুখ হে আর গাওতে গোপাল মুখ হে গত নব নয়রে গণ গোপাল মুখ হে দিবারম্ভা ভালো চিত প্রদীপ পুষ্পগোচিত আর সুন্দরী ঘর এগুলো সবাই অনুতানি 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 তালি আর সুন্দরী গণ উল্কো দেহ শিশুগণ করো তালি আরে রাখি সিংহাদ বলে দিল রাখি সিংহা বেনু সময় বলে নিল দোনো ভাই আর মঙ্গল মুছে জগদানন্দ আর মঙ্গল বুঝে নন্দ বসে জগদানন্দ রানী ভাসে আনন্দ সাগরে আনন্দ সাগরে রানী ভাসে আনন্দ সাগরে আরে দক্ষিণে বসায়ে বামেতে বসায়ে দক্ষিণে বসাই আরাম বামেতে বসাই আসাম আগে দেয় রামের বদনে আর আগে রায় রামের মুখে রে পিছিয়ে কানাইয়ের মুখে গায়ে রানী মহাসুখে পিছে কানাইয়ের মুখে রানী দেয় মহাসুখে চুম্বন দেয় মুখ সুধাগরে দেয় মুখ সুধা করে রে বাৎসল্যে বলে মধুর মিলন বাৎসল্য করে বলে নয়ন থাকিলে বরদান চলো যে মধুর মিলন নয়ন থাকলে বরদান চলো যে মধুর মিলন নয়ন থাকলে বরদান বাৎসল্যে বলে মধুর মিলন জয় জয় রাধা কৃষ্ণ বন্দে হরি হরি
সুধী ভক্তগণ, লীলা বিশ্রামন্তে আপনাদের চরণে শেষবারের মতো নিবেদন করছি, আপনারা আশীর্বাদ করবেন যাতে করে আপনাদের মতো অগণিত ভক্তের চরণধুলি নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। আর গোবিন্দের নিকটেই প্রার্থনা করি আমরা যেন একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আমরা যেন সৌহার্দ্যভাবে আমাদের জীবনযাপন করতে পারি এবং গোবিন্দের চরণে নিবেদন করি, হে গোবিন্দ, এই অনুষ্ঠান করতে গিয়ে জ্ঞানে হোক বা অজ্ঞানেই হোক যদি কোনো অপরাধ করে থাকি তুমি নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। শত অপরাধ করেও পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে দেয়, তুমি অনন্তময় দয়াময়, তোমার চরণেই নিবেদন থাকলো। এবং তুমি আজকের যারা এই কমিটিবৃন্দের আয়োজক, যারা ক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সুন্দর করে সাজিয়েছেন, যে অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দাও এবং তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন করে দাও, যাতে করে আগামী বছর যেরকম করেছে এর চেয়ে যেন দ্বিগুণভাবে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং ভক্ত সঙ্গ নিয়ে যেন তারা আবার গৌর গোবিন্দের ভক্ত সঙ্গ করতে পারে। হরি হরি বল। বল। তো হরে কৃষ্ণ